নয়নপ্রিয় স্টুডিওর পক্ষ থেকে আমি নয়নপ্রিয় চলে আসছি। কেমন আছে সবাই? প্রথম দিনের বাণিজ্য মেলাটা তোমাদের সাথে শেয়ার করতে। আর এসে যেটা দেখলাম মোটামুটি ভিড় একটু কমই আজকে, তো এর জন্য আজকে ভিড়টা অনেকটা কম, যার জন্য মিস করলাম না। প্রথম দিনে চলে আসলাম, দেখি ভিতরে প্রবেশ করব। টিকিট কাটতে গেছে আমার ভাইয়া, আসুক তারপরে চলেন সবাই মিলে ভিতরে প্রবেশ করি। এই তো একটু বাইরেটা দেখাবো আপনাদের। বাণিজ্য মেলায় প্রথম দিনের বাণিজ্য মেলা দেখতে হলে সাথে থাকতে হবে। টিকিট কাটবো চলেন। তো এটা হচ্ছে বাণিজ্য মেলার সামনের পার্টটা, এরপর আমরা ভিতরে প্রবেশ করব টিকিট চলে আসলেই। আর এই বছর পার পার্সন টিকিট 50 টাকা করে। টিকিট চলে আসছে আমাদের। টিকিট ম্যান কত করে নিল? 50 টাকা করে পার পার্সন অ্যাডাল্ট। ওকে চলো লেটস গো। আমরা এখন এন্ট্রি নেব ভিতরে। তো বাংলাদেশের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা 29তম চলতেছে বাৎসরিকভাবে। প্রতি বছর জানুয়ারির 1 তারিখ থেকে প্রায় 1 মাস ব্যাপী হয়ে থাকে বাণিজ্য মেলা। আর সবাই খুবই আনন্দ করে, এবং বাণিজ্য মেলার পরপরই কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসটিতে আবার বই মেলা শুরু হয়ে যায়। তো এই তো আমরা ভিতরে এন্ট্রি নিয়ে ফেললাম বাণিজ্য মেলার। এটা হচ্ছে ভিতরের পার্টটা। তো ভিতরে ঢুকলে আপনারা এমন একটা থিম দেখতে পাবেন। চায়না এবং বাংলাদেশের সমন্বয়ে এই থিমটি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে বাণিজ্য মেলায় ঢুকলেই দেখতে পাবেন পানির ফোয়ারা সবসময় থাকে। তো জিনিসটা সুন্দরই লাগে। অন্য সময় এখানে কিন্তু ছবি তোলার জন্য অ্যাকচুয়ালি দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, কিন্তু আজকে যেহেতু ফার্স্ট টাইম, প্রথম দিন আর কি, সেহেতু মোটামুটি অনেকটা জায়গায় খালি। তো আমরা এখন ভিতরে যাব। চলো 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 আসো। তো এই তো বাইরে থেকে এখন আমরা ভিতরের মেন যে কনভেনশন হলটাতে ঢুকে প্রবেশ করে ফেললাম। অ্যাকচুয়ালি আমি লাইভও করতেছিলাম, আর আমার ভাই এদিকে আমাকে একটু ভিডিও তুলে দিতেছিল যাতে আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো প্রথমেতে এই স্থানটাতে ঢুকলে এতদিন যেমন আপনারা বঙ্গবন্ধুর একটা জাদুঘর দেখতে পেয়েছিলেন, আর এখন কিন্তু এটা একদমই সম্পূর্ণ আলাদাভাবে তারুণ্যের বাংলাদেশ দিয়ে গড়ে তুলছে এবং নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছে তারা। তো ভিতরে ঢুকবো, আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা কেমন। অ্যাকচুয়ালি আপনাদেরও ভালো লাগবে, যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তারা আশা করি আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, কারণ সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি এই বছরের বাণিজ্য মেলার অ্যাকচুয়ালি কী কী নতুনত্ব। তো এই জিনিসটা, এই থিমটা একেবারেই নতুন, এই বছরের বাণিজ্য মেলাতে অ্যাড করা হয়েছে। পেজ উল্টালে খুব সুন্দর। আমাদের যে কিছুদিন আগে আইফোন সেন্সর একদম আনকমন, প্রতিটা পেজে কিন্তু আলাদা আলাদা ভাবে ওনারাই করা হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে প্রতিটা পেজে। খুব দারুণ 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 একটা জিনিস, আপনারা আসলেই কিন্তু উপভোগ করতে পারবেন। জুলাই আগস্টের বিপ্লবে যে সংবাদ মাধ্যমে সরাসরি প্রচারিত হচ্ছিল টেলিভিশনে, সেগুলাই এখানে রাখা হয়েছে। তো আমার ছেলেও এখানে টেস্ট করতেছিল, কানে দিলে ঠিক মনে হবে আপনি টেলিভিশনে খবর দেখতেছেন, ওইরকম একটা সিন আর কি। ওই সংবাদগুলো এখানে প্রচারিত হচ্ছিল পূর্ণভাবে। এইদিকে আমি একটু ট্রাই করতেছিলাম, অ্যাকচুয়ালি শুনতে কেমন লাগলো দেখলাম একদম সেম টিভি নিউজ। তারপরে এই তো বের হয়ে এখন এখানে একটা ফটোশ্যুট নিলাম, দেখলাম কেমন লাগতেছিল আমাকে। তারপরে যেটা দেখলাম এই বছর এই লিফটটা চালু দেওয়া হয়েছে, আর লিফটের উপর তলায় কিন্তু যারা নামাজ পড়তে চান তাদের জন্য প্রেয়ার করার জন্য তারা উপরে উঠে তাদের নামাজটা নিতে পারেন। আপনাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে, এটা হচ্ছে মূল কথা। তো এখন আমরা আরেকটি প্রবেশদ্বারে ঢুকে গেলাম, যেখানে আপনারা বিভিন্ন ধরনের আইটেম, দেশ বিদেশি নানান ধরনের
ফার্নিচার দেন বিভিন্ন পণ্য আপনারা সামগ্রিক ক্রয় করতে চাইলে সেগুলো এখানে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। সেই সাথে আপনি হাঁটতে হাঁটতে যখন টায়ার্ড হয়ে যাবেন তখন এখানে বসে কিন্তু একটু ছবিও তুলতে পারবেন, সেই সাথে একটু রেস্টও নিতে পারবেন। আর এটা মনে হয় বাণিজ্য মেলার মানে মেন থিম যেটা মনে হয়, কারণ সবাই এই জায়গাটাতে অবশ্যই আসবে এবং সেই সাথে এখানে যেহেতু বিভিন্ন ব্র্যান্ডের ফার্নিচারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে, তো সবাই একসাথে সবগুলা জিনিসই দেখার এবং প্রত্যেকটার প্রাইস কেমন মানে সব গুণগত মান, সেই সাথে প্রাইস কোনটার কেমন সব কিছুই জানতে পারা যায় একই জায়গায় একই সময়ে। তো তারপর ঘুরে ঘুরে দেখতেছিলাম, আজকে যেহেতু ফার্স্ট দিন, তো বেশিরভাগই মনে হলো সবাই একটু গোছানোতে ব্যস্ত। তারা বিক্রি করার চাইতে বা অনেকে গোছানোতে ব্যস্ত, আর ক্রেতারা হচ্ছে কেনাকাটার চাইতে আজকে দেখায় ব্যস্ত মূলত। আর এই তো এখানে নানা রঙের কত সুন্দর সুন্দর নকশি করা বিভিন্ন শাল ছিল, কাশ্মীরি শাল। এগুলা 1500 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ। ওনাদের কাছে জিজ্ঞেস করলাম, শালগুলো খুবই সুন্দর, প্রতিটা শালে দেখে নিলাম আমি। আমার অবশ্য শাল অনেকগুলো আছে আর আমি শালে অতটা কমফোর্টেবল না। নেক্সট ফ্রাইডে মানে সামনে শুক্রবার বা 1 উইকের মধ্যে আশা করি পুরা জমজমাট হয়ে যাবে মেলাটি। বাদবাকি যে কাজগুলো আছে আপাতত আমার মনে হয় যে 2 দিন পরে যে শুক্রবার আসতেছে, শুক্রবার দিনই আমার মনে হয় আর কোনো কিছু বাকি থাকবে না, সবই বসে পড়বে। আর এইদিকে আমি এগুলো একটু দেখতেছি, মানে ঘরের যেহেতু বিভিন্ন কাজের জিনিস সেটগুলোর প্রাইসগুলো দেখতেছিলাম। এখানে 6 পিস চাইলো উনি 1,500 টাকা। আর এই তো মৃৎশিল্পগুলো দেখতেছিলাম, এগুলো অ্যাকচুয়ালি দেখতে খুবই সুন্দর লাগে ঘরে যারা শৌখিন মানুষ। আর এদিকে মজা করতেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের তো এগুলাই কেনা উচিত। এগুলো ছোট ছোট জিনিস দেখতে খুবই সুন্দর, মানে বলা যায় যে কোনো মেলার আর কি আকর্ষণ। আর এদিকে আচারগুলোও দেখতে এবং গন্ধে মৌ করতেছিল। তো এই তো দেখতে দেখতে মেলার প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এইদিকেও দেখতেছিলাম ব্যাগগুলো, অ্যাকচুয়ালি এই ব্যাগগুলো আমার আছে সেটাই দেখতেছি নতুন কোনো ডিজাইন আসছে কি না। আর হাতের কাজের জিনিসগুলো না কেন জানি দেখতে খুবই ভালো লাগে, মনে হয় এগুলো একটা সৌন্দর্য, যেখানেই রাখেন সেটা হোক মেলায় বা সেটা হোক আপনার ঘরে, যখনই আপনি ব্যবহার করবেন সেটাতে অনেক সৌন্দর্য বৃদ্ধি পায় ব্যবহারের পাশাপাশি। আর এই তো একটা চিরকালীন একটা শপ, এখানে তো বসবেই। এই তো অকর্মা একটা, এটাকে আমি অকর্মাই বলবো, কারণ এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো কাজই হয় না, শুধু টাকা অপচয় ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। এই স্টলটি তো বাণিজ্য মেলায় বসবে। আর কিন্তু এই যে এখানে আমি ইন্ডিয়ান কিছু জুতার শপে আসছি, এখন এগুলোতে সবই 1800 টাকা করে, কিন্তু মেলার প্রায় 2 দিন আগে এগুলো 1000 টাকায় পেয়ে যাবে। যে আমার পাশেই যে জুতাটা, এগুলো আমার বাণিজ্য মেলা এই স্টল থেকেই কিনা গত বছরের। আর এই জুতাটা কিন্তু খুবই ভালো লাগছে, কিছুটা আংটি টাইপের, তো ভালো লাগছে, দেখি কিনবো। ইন্ডিয়ান জুতার কালেকশনগুলো আসলে অনেক সুন্দর। এরপরে আসলে সব দেশেরগুলোই আছে, এখানে থাইল্যান্ডের আছে, এই তো থাইল্যান্ডের কালেকশনগুলো, ব্যাগের কালেকশনগুলো এবং সেই সাথে যে জুয়েলারি অর্নামেন্ট সবগুলোই খুব সুন্দর, মানে কিউট যাকে বলে। গড়ি কয়টা পছন্দ করলে এই নিয়ে গনে রাখতো। আচ্ছা, সেটা উঠে নাও। তো এখানে জুয়েলারিগুলো রূপার ছিল, রূপার মধ্যে পাথর বসানো ছিল, যে যার ইচ্ছে মতো আপনারা আপনাদের পছন্দ মতো পাথর চয়েস করে ব্যবহার করতে পারবেন। আমার কাছে তো প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক লাগতেছিল, সরাসরি দেখলে জিনিসগুলো আরও সুন্দর ছিল, মোবাইলে যদিও অতটা সুন্দর লাগতেছিল না। শৌখিন মানুষরাই আসলে এগুলো ব্যবহার করে থাকে। আর আমার বাবার কথা মনে পড়তেছিল, আমার বাবা এই ধরনের ইয়াররিং আর কি খুবই পছন্দ করে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি মেলা দেখার পরে আমাদের মেলা দেখা প্রায় শেষ। আমার ছেলে এখানে বসতেছিল, এখানে চেয়ার দিয়ে অনেক সুন্দর একটা স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে, জিনিসটা খুবই আনকমন এবং সুন্দর লাগতেছিল। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আর এই তো খাওয়া দাওয়া করতে এসে দেখি আজকে এই তো টেস্টি ট্রিটে মানে মোটামুটি খুবই নিরিবিলি ছমছম একটা পরিবেশ। আর কিন্তু হয়তো বা মানে গত একদিন পরে আর মানে ফ্রাইডেতে গত একদিন পরে আপনি এখানে বসার সিট তো পাবেনই না, এটা একদম নিশ্চিত আমি বলতে পারি। তো আজকে আরামে বসে কিছু খাবার দাবার খেয়ে এই তো আজকের মতো মেলা থেকে বিদায় নেব। তো কেমন লাগলো সবার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড টাটা। যারা নতুন আছেন তারা অবশ্যই পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন। বাই বাই।